আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পার্থিব জীবনটা, পৃথিবীটা একটা হচ্ছে ভোগের সামগ্রী, ভোগের বস্তু। এই পৃথিবীটাকে মানুষ যে যেভাবে পারে, যে যেভাবে চাইছে সেইভাবে উপভোগ করছে। এই পার্থিব জীবনটাই, এই পৃথিবীটাকে মানুষ যেভাবে পারছে সেইভাবে উপভোগ করছে। মানুষের জন্য এই পৃথিবীটা একটা উপভোগ মাত্র। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। কিন্তু একজন পুরুষের জন্য সবচাইতে পার্থিব জীবনে বড় সম্পদ হচ্ছে, বড় ধন হচ্ছে, বড় সম্পদ হচ্ছে, বড় ধন হচ্ছে কি? আল মারআতুস সালিহা, সৎ নেক মহিলা, সৎ নারী, নেককার নারী, পরহেজগার নারী, দ্বীনদার নারী। শুনুন, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি সেই নারী হয়, যদি সেই মহিলা হয়, যদি সেই রমণী হয় গুণে আর মানে, যদি সেই নারী হয় গুণে আর মানে, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি সেই রমণী হয় গুণে আর মানে। একটা মানুষের সংসার সুখের হতে পারে শুধুমাত্র একটা মহিলার কারণে। একটা মানুষের, একটা পুরুষের সংসার ধ্বংস করতে পারে শুধুমাত্র একজন নারী। একটা মানুষের সংসার সুখের বানাতে পারে শুধুমাত্র একজন মহিলা। সংসার সুখের হবে, সংসার সুখের হবে, সংসার সুখের হবে শুধুমাত্র একটা নারীর উপরে। এই সংসার সুখের সংসার নির্ভর করে শুধুমাত্র একমাত্র একটা নারীর উপরে। এই জন্য আপনি যে মহিলাকে, যে নারীকে আপনার সংসারের জন্য বাছাই করবেন, চুনাই করবেন, একজন নারীকে, একজন মহিলাকে যখন আপনি চুনাই করবেন, তখন তার মধ্যে কয়েকটা গুণ, কয়েকটা নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন। জি, আদর্শবান মহিলা যদি সংসার সুখের বানাতে চায়, সংসার যদি জান্নাতের টুকরা বানাতে চায়, সন্তানদেরকে যদি জান্নাতের টুকরা বানাতে চায়, তাহলে আদর্শবান মহিলাকে, আদর্শবান নারীকে সংসারের আপনার দায়িত্বশীল বানিয়ে নিয়ে আসতে হবে আপনাকে। আজ সুন্দর মহিলার অভাব নেই, আজ সুন্দর মহিলার অভাব নেই, কিন্তু আদর্শবান মহিলার অভাব রয়েছে। সুন্দর মহিলার অভাব নেই, কিন্তু আদর্শবান মহিলার অভাব আছে। আজ যদি মনে করি একটা সুন্দর নয়, আদর্শবান মহিলা খুঁজবো, ছেলের জন্য খুঁজবো, অথবা ভাতিজার জন্য খুঁজবো, নামাজি মহিলা খুঁজবো, দিনদার মহিলা খুঁজবো, কোরআন তেলাওয়াতকারী খুঁজবো, সিয়াম পালনকারী মহিলা খুঁজবো, রোজা পালনকারী মহিলা খুঁজবো, নারীকে খুঁজবো। তাহলে দেখা যাচ্ছে হাজার হাজার মহিলা চলে যায়, শও শও মহিলা চলে যায়, একটা আদর্শবান নারী খুঁজে পাওয়া যায়।